হেই গাইজ, আজ আমরা এই ভিডিওতে শিখব ফটো দিয়ে কিভাবে রিল ভিডিও তৈরি করতে হয় প্রিমিয়াম প্রো সফটওয়্যারের মাধ্যমে। হ্যাঁ, তো দেখুন আমি আপনাদেরকে একটা প্রথমে ভিডিও প্লে করে দেখাচ্ছি। এটি কিন্তু আমি ফটো দিয়ে এই ভিডিওটাকে তৈরি করেছি। তো দেখুন এখানে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিও চলছে। তো এই ভিডিওটাকে আমি আমার ফটোগুলিকে দিয়ে ক্রিয়েট করেছি। বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন দিয়েছি, এখানে ফটোগুলির চারো সাইডে বর্ডার লাগিয়েছি, অ্যানিমেশন লাগিয়েছি, তারপরে একটা ভিডিও রূপে পরিণত হয়েছে। তো আপনারাও যদি এই রকমভাবে আপনাদের নিজেদের ফটো দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করতে চান ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নিজেদের ফটো দিয়ে রিল ভিডিও তৈরি করা হয়। তো দেখুন আমি প্রথমে এখানে বেশ কয়েকটা ফটোকে ইনপুট করে নিচ্ছি আমার টাইম লাইনে। পাঁচটা ফটো নিয়ে নিলাম, দেখুন এখানে পাঁচটা ফটো চলে এসেছে। তো এবার আমি যদি প্রথম যে আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখালাম, এখানে যদি আপনারা দেখেন ছোট ফটো দেখতে পাওয়া যাচ্ছে, আর পিছনে যে ফটোটা রয়েছে সে ফটোটা ফুল স্ক্রিন রয়েছে, কোনো রকমের ফাঁকা কালো অংশ দেখতে পাওয়া যাচ্ছে না। আর আমি যে ফটোগুলোকে ইনপুট করলাম সেই ফটোগুলোতে কিন্তু কালো রঙের অংশ দেখতে পাওয়া যাচ্ছে উপরে, নিচে এবং দুই সাইডে। ব্ল্যাক অংশগুলোকে আমি কিভাবে কভার করব। তো আমাদের প্রথম কাজ কি হচ্ছে, আমাদের যে ফটো ক্লিপগুলো রয়েছে সেই ফটো ক্লিপগুলোকে আমাদের প্রথমে কপি করে নিতে হবে। তো প্রথমে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এবার নিচের লেয়ারে প্রথম যে ফটো ক্লিপটা রয়েছে সেই ফটো ক্লিপটার উপরে আমরা ক্লিক করব। তারপরে আমরা এখানে চলে আসব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এখানে স্কেল বলে একটা অপশন দেখতে পাবেন। এখানে যে স্কেলের সাইজ রয়েছে সেই সাইজটাকে আপনারা বাড়িয়ে নেবেন। দেখুন আমার স্কেলের সাইজটা যেমনই বাড়ালাম তেমন কিন্তু পিছনের যে ফটোটা ছিল সেই ফটোটা বড় হয়ে গেল, পুরো স্ক্রিনটাকে ঘিরে নিয়েছে। তো তার আগে আমি ওপরের লেয়ারটাকে আমি বন্ধ করছি। দেখুন ওপরের লেয়ারটাকে বন্ধ করার পরে এবার ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু পুরো স্ক্রিনটা ঘিরে গেছে, কালো রঙের আজ কোনো অংশ দেখতে পাওয়া যাচ্ছে না। এবার যখনই আবার অন্য ফটো ক্লিপে যাচ্ছি তখন কিন্তু আবার কালো অংশ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ বাকিগুলা কিন্তু এখনও স্কেল বড় করিনি। তো আমি চাইছি বারবার প্রত্যেকটা ফটোর উপরে স্কেলগুলিকে বড় না করে একবারে করা কি যায় না? হ্যাঁ, একবারও আপনারা করতে পারবেন। তো কীভাবে করবেন, এখানে ইফেক্ট কন্ট্রোলের দেখতে পাবেন প্রথমেই অপশান থাকবে একটা মোশন বলে। এই মোশনে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনারা এখানে কপি বলে একটা অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে যে আপনার লেয়ারে যে ফটো ক্লিপগুলি থাকবে সেগুলিকে আপনারা সিলেক্ট করে নেবেন। যে বাকিগুলোকে সিলেক্ট করবেন, যেটার উপরে স্কেল করেছেন সেটাকে না। তো আমি সিলেক্ট করে নিলাম, তারপরে আমি কিবোর্ডের মাধ্যমে Ctrl+V করে দিলাম। দেখুন Ctrl+V করে দেওয়ার সাথে সাথে কিন্তু বাকি ফটোগুলোর স্কেল কিন্তু বড় হয়ে গেছে, বাকি ফটোগুলো আমার ফ্রেম সাইজ হয়ে গেছে। ফ্রেম সাইজ হয়ে যাওয়ার পরে এবার আমাদের কাজ কি হচ্ছে, এই ফটোগুলোকে আমাদেরকে প্রথমে ব্লার করতে হবে। তো ব্লার করব কিভাবে, প্রথম ফটো ক্লিপটাকে আবারও সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আবার ইফেক্টে আসবেন। ইফেক্টে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন গাউসিয়ান ব্লার, GAUS। দেখুন গাউসিয়ান ব্লার আপনারা সার্চ করবেন এখানে, তারপরে এখানে গাউসিয়ান ব্লার অপশানটা চলে আসবে। দেখুন এখানে এটাকে ড্র্যাগ করে আপনার ফটো ক্লিপের উপরে পেস্ট করে দেবেন। ফটো ক্লিপের উপরে পেস্ট করে দেওয়ার পরে আপনারা কী করবেন, আবারও আপনারা ইফেক্ট কন্ট্রোলে আসবেন। একেবারে নিচে অপশানটা চলে আসবে গাউসিয়ান ব্লার। দেখুন এখানে গাউসিয়ান ব্লারটা চলে এসেছে। তো এখানে গাউসিয়ান ব্লার আসার পরে আমাদের কাজ করছে, এখানে দেখুন ব্লারনেস বলে একটা অপশান রয়েছে, এই ব্লারনেসটা 0 হয়ে রয়েছে। এই ব্লারনেসটাকে আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো আপনারা কিবোর্ডের মাধ্যমে বাড়াতে পারবেন অথবা মাউসের মাধ্যমে আপনারা বাড়াতে পারবেন। তো আপনাদের এখানে যতটা প্রয়োজন হবে, যতটা আপনাদের মনে হবে যে আমার এতটা বেস্ট এবং পারফেক্ট লাগছে, ততটাই আপনারা বাড়াবেন। এবার দেখুন প্রথম যে ফটো ক্লিপের উপরে আমি ব্লারটা করলাম, এর বাকিগুলোর উপরে এখনও কিন্তু ব্লার হয়নি। তো আমি আগের মতোই ঠিক যেমন আমরা স্কেল সাইজটা বাড়িয়েছিলাম ঠিক সেই রকমভাবে এখানেও ব্লার করব বাকিগুলোতে। তো গাউসিয়ানে আমরা রাইট ক্লিক করব, তারপরে কপি, তারপরে বাকি যে ফটো ক্লিপগুলো সিলেক্ট করতে হবে, তারপরে Ctrl+V। এবার বাকিগুলোও কিন্তু ব্লার হয়ে গেছে। দেখুন তো আমাদের নিচের লেয়ারে কাজ শেষ, নিচের লেয়ারে আর কোনো রকমের আমাদের এখন পর্যন্ত কাজ থাকলো না। তো আমরা কি করব, আবার এটাকে অন করে নিচ্ছি। দেখুন এখানে অন করে নেওয়ার পরে আবারও ওপরের ছবিটা চলে এসেছে। তো ওপরের ছবিটাকে আমাদেরকে প্রথমে একটু ছোট সাইজ করে নিতে হবে। তো এখানে স্কেলে যাবেন, আবার স্কেলে আসার পরে আপনাদের যতটা প্রয়োজন হবে ততটা সিলেক্ট করবেন।
আমি 65 করে দিলাম, আপনারা 70 করুন, 80 করুন, আপনাদের ওটা ব্যাপার, যতটা করতে চাইবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি 65 করলাম। বাকিগুলো আগে দেখুন কিন্তু এখনও ছোট হয়নি, যতটা আমরা ইম্পোর্ট করেছিলাম তত বড় সাইজ দেখতে পাওয়া যাচ্ছে। তো আবার কি করব, আবার মোশনে আসবেন, রাইট ক্লিক করবেন, কপি করবেন, আবার এখানে ফটো ক্লিপগুলোকে সিলেক্ট করবেন, কন্ট্রোল ভি করে দেবেন। এবার দেখুন সমস্ত ফটোগুলি কিন্তু একই রকম সাইজ হয়ে গেছে। তো এবারকার ফটোগুলো ছোট হয়ে গেছে। এবারকার আমাদের কি করতে হবে, যে আমি যে এখানে জুম ইন জুম আউট করেছি, এখানে যে অ্যানিমেশনটা ক্রিয়েট করেছিলাম সেই অ্যানিমেশনটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। তো দেখুন অ্যানিমেশন কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। আপনারা প্রথমে কি করবেন, প্রথম যে ফটো ক্লিপ থাকবে সেই ক্লিপ সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে স্কেল অপশানটা আপনারা দেখতে পাবেন। স্কেল অপশানটা আপনারা কি করবেন, এখান থেকে ট্যাগেল অ্যানিমেশনটাকে অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনারা এটাকে বাড়িয়ে দিবেন। দেখুন আমি 85 করে দিলাম বাড়িয়ে দিয়ে। তারপরে এবারকার দেখুন এবার কিন্তু ফটোটায় অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো এইরকমভাবে আপনারাও ফটোর উপরে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। দেখুন প্রথম ফটোর উপরে আমাদের অ্যানিমেশন ক্রিয়েট হলো, বাকি ফটোগুলোর উপরে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম অ্যানিমেশন ক্রিয়েট হয়নি। তো আমি চাইছি বাকিগুলো তো অ্যানিমেশন ক্রিয়েট করে নিতে। তো আবার কি করব, মোশনে যে রাইট ক্লিক, কপি, বাকিগুলোকে আবারও সিলেক্ট করে কন্ট্রোল ভি করে দেবো। এবারকার দেখুন বাকিগুলাও কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে। তো আমি আবারও চলে যাচ্ছি প্রথম আমার ভিডিওতে। এখানে ভিডিওটাই দেখুন চারি সাইডে কিন্তু একটা বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে। তো এই বর্ডারগুলি দেখতে পাওয়া যাচ্ছে, এই বর্ডারগুলি কিন্তু এখন আমার ফটোতে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই বর্ডারগুলিকে আমি কিভাবে লাগাবো আমার ফটোর চারি সাইডে। তো আবার কি করবেন, আবারও আপনার প্রথম ফটো ক্লিপটাকে সিলেক্ট করবেন, আবার ইফেক্ট কন্ট্রোলে চলে আসবেন। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে আপনারা এখানে ভিডিও ইফেক্ট বলে অপশন দেখতে পাচ্ছেন। এই ভিডিও ইফেক্টের পাশে অ্যারোর চিহ্নতে ক্লিক করবেন। অ্যারোর চিহ্নতে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন পার্সপেক্টিভ বলে একটা অপশন। এই পার্সপেক্টিভের পাশের অ্যারোতে আপনারা আবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে এখানে 5টা অপশন চলে আসবে, বেসিক, 3D, বেভেল, আলফা, এরকমভাবে 5টা অপশন আসবে। তো এখানে সব শেষে যে রেডিয়াল শ্যাডো অপশনটা রয়েছে, এই রেডিয়াল শ্যাডোটা আপনারা ড্র্যাগ করে আপনার ফটো ক্লিপের উপরে পেস্ট করে দেবেন। ফটো ক্লিপের উপরে পেস্ট করে দেওয়ার পরে আপনারা কি করবেন, ইফেক্ট কন্ট্রোলে আবারও আপনারা চলে যাবেন। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে স্ক্রল করে আবার নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে আসার পরে দেখুন এখানে রেডিয়াল শ্যাডো বলে একটা অপশন দেখতে পাওয়া যাচ্ছে। তো আমাদের প্রথমে কাজ কি হচ্ছে, সব নিচে রিসাইজ লেয়ার বলে একটা অপশন রয়েছে, এই রিসাইজ লেয়ারে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমার ফটোটার চারি সাইডে কিন্তু একটা বর্ডারের সৃষ্টি হয়েছে। তো বর্ডারটা কোনো দিক মোটা কোনো দিক সরু দেখাচ্ছে। তো আমাদের এই বর্ডারের চারি সাইড কিন্তু সমানভাবে করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, তো প্রথমে আমাদের যে আবঝাভাবে বুঝতে পারা যাচ্ছে এটা আমাদেরকে ডিপ করে নিতে হবে। তো ডিপ কিভাবে করব, এখানে অপাসিটি বলে আপনারা একটা অপশন দেখতে পাবেন। এই অপাসিটিটাকে আপনারা বাড়িয়ে 100 করে দেবেন। 100 করে দেওয়ার সাথে সাথে দেখুন পুরো ব্ল্যাক হয়ে গেছে। এবার স্পষ্টভাবে বর্ডারটা বুঝতে পারা যাচ্ছে। তো আপনারা চাইলে এই বর্ডারের কালার চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখুন শ্যাডো কালার বলে একটা অপশন রয়েছে, এই শ্যাডো কালারের একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো কালারকে নিতে পারবেন। তো আমি এখান থেকে কী করব, হোয়াইট কালার নিয়ে নিচ্ছি, দিয়ে ওকে। এবারকার বর্ডারটা কিন্তু সাদা কালারের হয়ে গেছে। তো এবার আমরা শিখব কীভাবে বর্ডারগুলির চারি সাইডকে সমান করতে হয়। তো প্রথমে দেখুন এখানে প্রজেকশন ডিস্টেন্স বলে একটা অপশন দেখতে পাবেন। এই ডিস্টেন্সটাকে আমি 6 করে দিলাম। আপনারা আপনাদের মতো করে করবেন, 8 করুন, 4 করুন, 2 করুন, 1 করুন, আপনাদের যতটা ইচ্ছা, আপনাদের যতটা ভালো লাগবে ততটা আপনারা করে নেবেন। তারপরে দেখুন এখনও কিন্তু সরু আর মোটা দেখাচ্ছে, এখনও কিন্তু সমান হয়নি। তার উপরে দেখুন লাইট সোর্স বলে একটা অপশন রয়েছে। এই লাইট সোর্সের যে পয়েন্টগুলি দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলির মাধ্যমে কিন্তু আপনাদেরকে এটা ঠিক করতে হবে। তো দেখুন কীভাবে করছি, দেখুন এবার কিন্তু মোটামুটি ঠিক লাগছে, একই রকম লাগছে। তো আমাদের বর্ডারটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। বর্ডার ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার প্রথম ফটোর উপরে বর্ডার লেগেছে, বাকি ফটোর উপরে কিন্তু বর্ডার লাগেনি। তো বাকিগুলোর উপর আমরা বর্ডার লাগিয়ে নেব। আবার ক্লিক করবেন, আবার চলে যাবেন নিচে, এখানে রেডিয়াল শ্যাডোতে আপনারা এবার রাইট ক্লিক করবেন, তারপরে কপি করবেন, আবার বাকি ফটো ক্লিপগুলো সিলেক্ট করবেন, কন্ট্রোল ভি করে দেবেন। এবার দেখুন বাকিগুলো তো কিন্তু লেগে গেছে। দেখুন
তো এইরকমভাবে আপনারা বর্ডার লাগাতে পারবেন। তো এবার এই বর্ডার লাগানোর পরে এইগুলাকে যদি আপনারা 3D তৈরি করতে চান আপনারা 3D করতে পারবেন। 3D কিভাবে করবেন দেখুন, প্রথম ফটো ক্লিপটাকে আবারও সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে পার্সপেক্টিভে কিন্তু আপনারা প্রথম যে অপশানটা রয়েছে দেখুন বেসিক 3D, এই বেসিক 3D আপনারা ড্র্যাগ করে আপনার ফটোর উপরে পেস্ট করে দেবেন। ফটোটার উপরে পেস্ট করে দেওয়ার পরে আপনারা আবার ইফেক্ট কন্ট্রোলে আসবেন, স্ক্রল করে নিচের দিকে যাবেন। দেখুন এখানে বেসিক 3D অপশানটি এবার চলে এসেছে। আমরা কিভাবে কাজ করব এবার দেখুন, এখানে দেখুন সুইভেল টিল্ট অপশান রয়েছে, ডিস্টেন্স টু ইমেজ অপশান রয়েছে। তো আমরা কাজ করব এখানে যে ট্যাগেল অ্যানিমেশনগুলি রয়েছে এই ট্যাগেল অ্যানিমেশনগুলিকে অন করে নেব প্রথম দুটো অপশানের। তারপরে আমরা কি করব, কিছুটা নিয়ে যাব এইরকমভাবে। দেখুন এবারকার আমরা যদি প্লে করি দেখুন এবার কিন্তু একেবারে পরিবর্তন হয়ে গেছে। এই রকমভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন। আপনারা যদি আরও বাড়াতে চান আরও সুন্দরভাবে ক্রিয়েট করবেন, আপনাদের টাইম দিয়ে ক্রিয়েট করবেন। আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য তাড়াতাড়িভাবে করে দেখাচ্ছি। আপনারা যদি এটাকে স্মুথভাবে দেখাতে চান সেটা কি করবেন, এখানে আপনারা কি ফ্রেমগুলিকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, ইজ আউট করে দেবেন, আবার কি ফ্রেম সিলেক্ট, রাইট ক্লিক, ইজ ইন। তারপরে এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার দেখুন ওপেন করে দেখুন এবারকার কিন্তু স্মুথভাবে আসছে। তো এইরকমভাবে আপনারা করবেন। তারপরে দেখুন এবারকার একটা ফটোর উপরে হয়েছে, বাকি ফটোর উপরে কিন্তু আর হয়নি। দেখুন 3D অ্যানিমেশন বাকি ফটোগুলোই হয়নি, প্লেন অ্যানিমেশন হয়েছে শুধু, আর এখানে কিন্তু 3D অ্যানিমেশন হয়েছে। এবার বাকিগুলো তো যদি আপনারা লাগাতে চান তাহলে আবার বেসিক 3Dতে আপনারা রাইট ক্লিক করবেন, এখানে কপি, বাকিগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল ভি করে দেবেন। এবারকার প্লে করে দেখাচ্ছি। দেখুন বাকিগুলোতেও কিন্তু এবারকার লেগে যাবে। দেখুন বাকিগুলোও কিন্তু এবারকার লেগে গেছে আর স্মুথলিভাবে এবারকার ফটোটা জুম হচ্ছে। তো এইরকমভাবে আপনারা করতে পারবেন। এখনও আমার কমপ্লিট হয়নি, নইলে এখানে আমার কী ছিল, এখানে ট্রানজ্যাকশান লাগানো ছিল। দেখুন বিভিন্ন রকমের ট্রানজ্যাকশান লাগানো আছে। তো এই ট্রানজ্যাকশানগুলি আমি কোথায় পেলাম এবং এই ট্রানজ্যাকশানগুলি আমি কোথা থেকে লাগাবো, আপনারা কী করবেন, ইফেক্ট কন্ট্রোলে আসবেন। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এখানে ভিডিও ট্রানজ্যাকশান বলে একটা অপশান দেখতে পাবেন, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, স্লাইড বলে একটা অপশান দেখতে পাবেন, এই স্লাইডে আপনারা ক্লিক করবেন। স্লাইডে ক্লিক করার পরে এখানে আপনার বিভিন্ন রকমের স্লাইড অপশান চলে আসবে। তো এখান থেকে যে কোনো আপনার স্লাইড অপশানগুলিকে সিলেক্ট করতে পারবেন। তো আমি ওপরের লেয়ারে এবং নিচের লেয়ারে দুটো লেয়ারে দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমার ট্রানজ্যাকশান লাগানো কমপ্লিট হয়ে গেল। এবারকার ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখুন এবার কি হচ্ছে, এবারকার আপনারা দেখুন এবার কি হচ্ছে, একটা ফটো শেষ হচ্ছে আর একটা ফটো আসার আগে কিন্তু একটা ট্রানজ্যাকশান আসছে। তো এই ট্রানজ্যাকশানগুলো যদি না লাগান তাহলে কিন্তু আপনার খুব একটা ভালো লাগবে না। এই ট্রানজ্যাকশানটা কিন্তু মাস্ট আপনাকে লাগাতে হবে। তো এবারকার এই লাল দাগটা এই লাল দাগটা দেখতে পাওয়া যাচ্ছে, এই লাল দাগটা আমরা মেটাবো কিভাবে। তো আপনারা কী করবেন, কিবোর্ডের মাধ্যমে এন্টার প্রেস করে দেবেন। এন্টার প্রেস করলেই আপনার রেন্ডারিং শুরু হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা প্রিমিয়াম প্রো সফটওয়্যারের মাধ্যমে ফটো দিয়ে রিল ভিডিও তৈরি করতে হয়। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিও এডিটিং সম্পর্কিত নতুন নতুন টিপস যদি আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।